আমি দেখলাম যে আমার মাকে নিয়েও অনেকেই রোস্ট ভিডিও করেছে। দয়া করে আমার মাকে নিয়ে, আমার ফ্যামিলিকে নিয়ে তোমরা কোনো রোস্ট ভিডিও করো না। সো হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে গাইস তোমরা সবাই খুব ফাটাফাটি আছো। সো গাইস, তোমাদের মাঝে আমি আরেকটি আমেলা মামনি কিংবা সুদীপ্তা বিশ্বাসের একটি ইম্পর্টেন্ট তার লাইভ ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সে আমেলা গার্লস কিংবা সুদীপ্তা বিশ্বাস সে রিসেন্টলি একটা ইম্পর্টেন্ট ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে। সো বন্ধুরা, সেই ইম্পর্টেন্ট বিষয়টা কি হতে চলেছে বা কি হয়েছে সেটা আশা করি যে তোমরা ভিডিওটি থাম্বনেল এবং টাইটেল দেখে কিছুটা হলেও বুঝতে পেরে গিয়েছো অলরেডি। হ্যাঁ বন্ধুরা, তার এই ইম্পর্টেন্ট ভিডিওতে আমাদের আমেলা মামনি কিংবা সুদীপ্তা বিশ্বাস সে বলেছে যে বন্ধুরা, প্রথম অবস্থায় তার একটি আমেলা বানান ভুল হওয়ার কারণে তাকে নিয়ে তোমরা টোল রোজ যা খুশি তাই করেছো, এবং কি তার কিছুদিন পরেই তার নামে একটি ফেক নিউজ ছড়িয়েছো, মানে সে আর নেই, সে মারা গেছে, এই ধরনের আর কি কথা বলেছিলে তোমরা এই ভিডিওতে। এবং কি বাংলার সিনিয়র নায়িকা সিলেকা মিত্র তার অফিসিয়াল ভেরিফাই ফেসবুক পেজে সে পোস্ট করেছিল যে যাকে তোমরা দেখছো তাকে হয়তো তোমরা চিনতে পারবে না। হ্যাঁ, এই সেই আমেলা গার্লস, সে তোমাদের এত টোল রোজ আর সহ্য করতে না পেরে সে সুইসাইড করে নিয়েছে। সো তোমাদের আমেলা মামনি কিংবা সুদীপ্তা বিশ্বাস এটা দেখে বা শুনে তবুও তোমাদের কিছু বলে নিয়েছে যে ভিডিও ডিলিট করো বা এটা করো না, আর এই ধরনের কোনো কিছু বলেনি। সো তারপরে তার একটি জিনিস খারাপ লেগেছে যে একটি ইউটিউবার তাকে নিয়ে কিংবা তার মাকে নিয়ে একটু লুটপাট কথা বলে একটি ভিডিও তৈরি করেছে। সো বন্ধুরা, সে ছেলেটি হলো এই ছেলেটি। সো এই ছেলেটি তাকে নিয়ে কি খারাপ ভিডিও করেছে কিংবা তার সম্বন্ধে এবং তার মায়ের সম্বন্ধে কি কি বলেছে চলো আমরা শুনে আসি। কাকিমাকে জাস্ট দেখো, এটা রিসেন্ট আপলোডেড ভিডিও, আর জাস্ট কাকিমাকে দেখো, কাকিমার মুখের হাসিটাই আলাদা। না, আমাদের সময় ফেল করলে 1 মাসের মতো তো বাড়ি থেকে বেরোতেই পারতাম না, কাউকে মুখ দেখাতেই পারতাম না, তারপর আবার বাবা মায়ের উদুম খেলা। হ্যাঁ, ফেল করে যদি কি হয়েছে, পরের বছর পাস করে যাবে, তাই বলে মেয়েকে কি শাসন করবে, মারধর করবে না। আনন্দে মেয়ের সাথে ইনস্টাগ্রাম রিলস বানাবে, মেয়ে ভাইরাল হয়ে গেছে। সো যাই হোক বন্ধুরা, এই ছেলেটির কথা শুনে তোমাদের কাছে কি মনে হচ্ছে যে এই ছেলেটি কি ভুল বলেছে এবং তার মাকে নিয়ে বা তাকে নিয়ে কি খারাপ কথা বলেছে সেটা আশা করি তোমরা একটু হলে বুঝেছো। সো না বুঝলে তার ভিডিওটি দেখো আগে, সে মেয়েটি কি বলে। তোমাদের সে উচ্চ মাধ্যমিকের ভাইরাল আমেলা গার্লস কিংবা সুদীপ্তা বিশ্বাস। আমি দেখলাম যে আমার মাকে নিয়েও অনেকেই রোস্ট ভিডিও করেছে। ইনস্টাগ্রামে রিলস ছিল মায়ের সাথে একটা আমার ভিডিও, সেইখান থেকে তোমরা ভিডিওটা সেভ করে রোস্ট ভিডিও করেছে। তোমরা কি একবারও ডেটটা দেখেছো যে কবে ওই ভিডিওটা পোস্ট করা হয়েছে? যদি তোমরা ডেটটা দেখতে তাহলে আর হয়তো এরকম ভিডিও করতে না। তুমি যে বললে রিসেন্ট ভিডিওটা আমি পোস্ট করেছি, তোমাদেরকে আমি দেখাবো যে ভিডিওটা আমি কবে পোস্ট করেছিলাম। আমি না হয় মেনে নিয়েছি, কিন্তু ওরা তো মানতে পারছে না। দয়া করে আমার মাকে নিয়ে, আমার ফ্যামিলিকে নিয়ে তোমরা কোনো রোস্ট ভিডিও করো না। সো বন্ধুরা, তোমরা তার কথাগুলো শুনে কি বুঝতে পারলে? তোমাদের আমেলা মামনি কিংবা সুদীপ্তা বিশ্বাস কি বলছে এখানে? হ্যাঁ বন্ধুরা, তোমাদের সুদীপ্তা বিশ্বাস যেটা বলেছে সেটা ঠিকই। তোমাদের সুদীপ্তা বিশ্বাসের এই ভিডিওটি অনেক আগে আপলোড করা হয়েছিল, কিন্তু সে ছেলেটি বলছে যে এই ভিডিওটি রিসেন্টলি আপলোড করা হয়েছে কিংবা তার পরীক্ষার পরে। সো বন্ধুরা, তাহলে বুঝতে পেরে গিয়েছো যে তার কাছে ওই একটা জিনিস খারাপ লেগেছে, তার মায়ের সঙ্গে যে ভিডিওটি করেছিল ওই ভিডিওটি অনেক আগের ভিডিও, কিন্তু সে রিসেন্টলি বলে চালিয়ে দিচ্ছে যে মেয়েটি ফেল করার পরও তার মা তার সঙ্গে কিভাবে ভিডিও করছে। সো বন্ধুরা, এটাই তোমাদের আমেলা মামনির কাছে খারাপ লেগেছে যে তোমাদের সে আমেলা মামনি কিংবা সুদীপ্তা বিশ্বাসের মাকে ছোট করা হচ্ছে। সো যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে কি মনে হচ্ছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। এই কথাটি বলা কি ওই ছেলেটি ঠিক হয়েছে তার মা সম্পর্কে? আর তোমাদের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ বস ভিডিওটি শেয়ার করে দাও, সবাইকে জানিয়ে দাও যে আমেলা মামনি তার মায়ের সঙ্গে যে ভিডিওটি করেছিল ওই ভিডিওটা অনেকদিন আগের ভিডিও কিংবা তার পরীক্ষার আগেও ওই ছেলেটি এই ভিডিওটি রিসেন্টলি বলে চালিয়ে দিচ্ছে।